মালদহের মানিকচকের হুকুমতলা প্রাথমিক হাই স্কুল থেকে মাত্র 25 মিটার দূরত্বে বইছে গঙ্গা। একের পর এক ভিটেমাটি জমি গিলে ফেলার পর গঙ্গা এবার ক্রমশ অগ্রসর হচ্ছে স্কুলের দিকে। অর্থাৎ এবার নদীগর্ভে বিলীন হওয়ার মুখে গোপালপুর অঞ্চলের একমাত্র প্রাথমিক বিদ্যালয় হুকুমতলা প্রাইমারি স্কুল। মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে অব্যাহত রয়েছে গঙ্গা ভাঙন। বারবার আবেদন করা সত্ত্বেও ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার প্রতি কোনরূপ ভ্রুক্ষেপ নেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের। জমি জমা বসতবাড়ির পর এবার গোপালপুর অঞ্চলের প্রাথমিক স্কুল গঙ্গায় তলিয়ে যেতে পারে স্কুলটি, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে অত্যন্ত চিন্তিত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবিকা থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী। স্কুলের শিক্ষকদের দাবি অন্য কোনো সুরক্ষিত স্থানে নতুন করে তৈরি করা হোক এই স্কুল। প্রতি বছরের ন্যায় এই মরশুমেও গঙ্গার ভাঙন শুরু হয়েছে। একের পর এক ভিটেমাটি জমি জিজেত উদ্বাস্ত করছে গঙ্গা। ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছে অজস্র পরিবার। স্থানীয় সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, গত কয়েকদিন ধরে নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছিল। তারপরে ব্যাপকভাবে শুরু হয় গঙ্গা ভাঙন। এর জেরে তলিয়ে গিয়েছে নদী পাড়ের বিস্তীর্ণ এলাকার জমি। স্বভাবতই এই ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসীরা। গঙ্গার করাল গ্রাসের সম্মুখীন এবার হুকুমতলা প্রাইমারি স্কুল। তবে নিরাপদ নয় গোপালপুর হাই স্কুলও। গোপালপুর হাই স্কুল থেকে গঙ্গার বর্তমান দূরত্ব 150 মিটার এবং হুকুমতলা প্রাথমিক স্কুল থেকে গঙ্গার দূরত্ব মাত্র 25 মিটার। হুকুমতলা প্রাথমিক স্কুলে বর্তমানে 151 জন ছাত্র রয়েছে। যে ধরনের ভাঙন শুরু হয়েছে তাতে যে কোনো মুহূর্তেই তলিয়ে যেতে পারে এই প্রাথমিক স্কুল বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। স্কুলের জানলা দিয়ে চোখ গেলেই প্রত্যক্ষ করা যাচ্ছে যে ক্রমাগত জল এসে আঘাত করতে পারে। স্কুলের ঢিলছোড়া দূরত্বেই বয়ে চলা সুবিশাল গঙ্গা নদী এবার অন্য রূপ ধারণ করেছে বর্ষায়। শুরু হয়েছে নদী ভাঙন। জমি জমা, গাছপালা, ভিটেমাটি আত্মসাৎ করার পর এবার স্কুলের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্করী গঙ্গা। আগে স্কুলের ছাত্র সংখ্যা বেশ ভালোই ছিল। ভাঙনের ভয়ে স্কুলে ছাত্র সংখ্যা কমে গেছে বলে দাবি জানিয়েছেন শিক্ষকরা। তারা বলেন, বর্ষায় স্কুলে ছাত্রদের উপস্থিতির হার অত্যন্ত কম থাকে। বস্তুত এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শিশুদের স্কুলে পাঠাতে রীতিমতো শঙ্কিত অভিভাবক মণ্ডলী। স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক বৃন্দ ও শিক্ষক মণ্ডলী জানান, গোপালপুর অঞ্চলে এই একটি মাত্র প্রাইমারি স্কুল আছে। এই হুকুমতলা প্রাইমারি স্কুলের ওপরেই পঠন পাঠন নির্ভর করে এলাকার বাচ্চাদের। এই স্কুলও কি এবার চলে যাবে ভেবেই কার্যত শিউরে উঠছেন তারা। বারংবার তারা আবেদন জানিয়েছেন ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের, কিন্তু ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়নি। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কোনরূপ মাথা ব্যথা নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই ভাঙনে নিজেদের ঘর বাড়ি হারাচ্ছে পড়ুয়ারা, আর এবার তো অস্তিত্ব সংকট দেখা দিয়েছে তাদের প্রিয় স্কুল বাড়িটিকে ঘিরেই। গঙ্গা ভাঙনের কবলে পড়ে স্কুল যদি তার অস্তিত্ব হারায় তাহলে নষ্ট হবে স্কুলের যাবতীয় নথিপত্র। এদিকে গঙ্গার ভাঙন নিয়ে ইতিমধ্যেই ঘুম উড়ে গিয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য পরিবারের। পাশাপাশি ভাঙন হতে হতে এবার স্কুলের দোরগোড়ায় এসে পৌঁছেছে নদী। এক্ষেত্রে দ্রুত প্রশাসনকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। তোমার কারণ হচ্ছে তোমার পাশে নদী মোটামুটি 25 মিটার হবে। বাচ্চারা আসছে, অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে, জল খেতে যাচ্ছে, বাচ্চারা পড়ে যেতে পারে। ওই জন্য গার্জেনরা পাঠাচ্ছে না, এই ভয় আতঙ্কতে পাঠাচ্ছে না। আমরা চাইছি কি সরকারের কাছে আবেদন করছি কি আমরা যাতে স্কুলটা যাতে বাঁধের ভিতরে হয়, সেফ জায়গাতে। উপস্থিত হচ্ছে 151 ছাত্রের মধ্যে 80-90টা ছাত্র আসছে, বেশি আসছে না। গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে। যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে, বসে যেতে পারে, আর একটু দূরেও চলে গেছে। আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক, নাহলে আমাদের স্কুলটা সেফটি জায়গায় স্থানান্তরিত করা হোক।